একের 1 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0 ও 12x প্লাস 5y মাইনাস 13 ইকুয়াল 0 রেখা দুইটি -2, -3 কেন্দ্র ও 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে একটা বৃত্ত আছে, বৃত্তটির কেন্দ্র হচ্ছে -2, -3 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 4, ব্যাসার্ধ হচ্ছে 4। একটা বৃত্ত হচ্ছে -2, 3 এবং ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 4। এখন বলা হচ্ছে এই বৃত্তের দুটো স্পর্শক আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে বা দুইটা স্পর্শক। একটি হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0, আরেকটি রেখা হচ্ছে 12x প্লাস 5y, 12x প্লাস 5y মাইনাস 13 ইকুয়াল 0। আমাদের প্রমাণ করতে হবে অথবা দেখাতে হবে যে এই দুইটা রেখা এই বৃত্তের কি স্পর্শক, এই দুইটা রেখা এই বৃত্তের স্পর্শক। এখন স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে একটা রেখা বা সরলরেখা বৃত্তের স্পর্শক হবে কিনা তার জন্য শর্ত হচ্ছে যদি কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব, কেন্দ্র থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার দূরত্ব, এই যে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। কেন্দ্র থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি হচ্ছে ওই বৃত্তের কি স্পর্শক। অর্থাৎ যদি এই যে কেন্দ্র থেকে -2, -3 এই কেন্দ্র থেকে এই যে এই রেখার দূরত্ব 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0 এই রেখার দূরত্ব যদি কার সমান হয়, যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি হচ্ছে এই বৃত্তের স্পর্শক। ঠিক একই রকম ভাবে এই যে -2, -3 এই কেন্দ্র এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব যদি কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটিও ওই বৃত্তের কি স্পর্শক। তাহলে আমরা কি করব, -2, -3 এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব, আবার -2, -3 এই বিন্দু থেকে এই রেখারও দূরত্ব বের করব। তাহলে -2, -3 কেন্দ্র থেকে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব। আর একটা বিন্দু থেকে মনে করি এইটা বিন্দু হচ্ছে -2, -3 এটা কত -2, 3 এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই যে 4x প্লাস 3y মাইনাস 3 রেখার দূরত্ব কীভাবে বের করা যায়, বের করার নিয়ম হচ্ছে এই যে 4x আছে, x এর আসলে কী বসাবো, -2 বসাবো, প্লাস 3y আছে, y এর আসলে কী বসাবো, -3, আর কি আছে -3, অবশ্যই পরম মান, এবং নিচে √, x এর সহগের উপর স্কোয়ার এবং y এর সহগের উপর স্কোয়ার। x এর সহগ কত 4 মানে 4 এর উপর স্কোয়ার, প্লাস y এর সহগের উপর স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার। অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কি হবে, এই যে 4 x এর পরিবর্তে কত -2 প্লাস 3 y এর পরিবর্তে কত -3 কি মান, পরম মান, নিচে √, x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ কত 4 এর উপর স্কোয়ার, প্লাস y এর সহগ কত 3 এর উপরে কি স্কোয়ার। এখন যদি আমরা এটি হিসাব করি তাহলে কত হবে, নিচে 4 এর উপর স্কোয়ার মানে কত 4 × 16 এবং 3 এর উপর স্কোয়ার মানে 3 × 9, এবং উপরে কি থাকে -4 × 2 কত 8 প্লাস মানে নিচে -3 × কত 9 মাইনাস কত 3, নিচে কি থাকে 16 আর 9 কত 25, এবং উপরে কি থাকে -8 -9 এবং কি -3, তাহলে হচ্ছে -20 পরম মান। আর আমরা কি জানি, পরম মান থাকা মানে কি ভিতরের চিহ্ন প্লাস থাক অথবা মাইনাস থাক সেটি কি হবে, প্লাস হবে, অর্থাৎ +20। আর নিচে 25 উপর √ মানে কত 5, তাহলে আমরা কত পাই 4 × 5 কত 20, তার মানে হচ্ছে কত 4। অর্থাৎ আমাদের ব্যাসার্ধ, প্রশ্নে ব্যাসার্ধ কত ছিল 4 ছিল, ওই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 4, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, আর এখানেও আমরা আসলো কত 4। অর্থাৎ কেন্দ্র থেকে
এই যে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কত 4, আবার বৃত্তের ব্যাসার্ধও কি 4। যদি কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি অবশ্যই ওই বৃত্তের স্পর্শক। অতএব আমরা যেহেতু -2, -3 থেকে এই যে 4x + 3y - 3 = 0, এই বৃত্তের দূরত্ব কত, যেহেতু -2, -3 বিন্দু থেকে 4x + 3y - 3 = 0, এই রেখার দূরত্ব কত 4, যেটি কার সমান, বৃত্তের ব্যাসার্ধ 4 এর সমান। সুতরাং আমরা বলতে পারি 4x + 3y - 3 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আমাদের আরেকটি রেখা প্রমাণ করতে হবে, সেটি হচ্ছে 12x + 5y - 13 = কত 0। অর্থাৎ আমার কেন্দ্র -2, -3 থেকে ওই রেখার দূরত্বটা বের করে নিতে হবে। যে -2, -3 বিন্দু থেকে বা কেন্দ্র থেকে কি রেখা, 12x + 5y - 13 = 0 রেখার লম্ব দূরত্ব কী হবে, 12 x এর আসলে কত -2 + 5 y এর আসলে কত -3 আর কি থাকে -13, অবশ্যই পরম মান। নিচের √, x এর সহগের উপর স্কোয়ার মানে 12-এর উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার, কি থাকে পরম মান, -12 দুগুণে কত 24 প্লাস -3 পাঁচা কত 15 মাইনাস কত 13, নিচের √, 12-এর উপর স্কোয়ার মানে কত 144 প্লাস 5-এর উপর স্কোয়ার মানে কত 5 5 25, 144 প্লাস কত 25 কত লেখা যায় 169, এবং উপরের কি লেখা যায় -24 -15 -13 = লেখা যায় -52। এখন পরম মান থাকার কারণে কি লেখা যাবে 52, কারণ পরম মানের ভিতরে প্লাস থাক অথবা মাইনাস থাক সেটি অবশ্যই কী হবে প্লাস হবে। এবং √169 সমান কী লেখা যায় 13। আর যদি কাটাকাটি করি তাহলে কত 4 কত 52, তার মানে কত 4, অর্থাৎ -2, -3 বিন্দু থেকে 12x + 5y - 13 = 0 রেখার লম্ব দূরত্ব কত 4, যা বৃত্তের ব্যাসার্ধ 4 এর সমান। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 4 এর সমান। সুতরাং আমরা বলতে পারি যে 12x + 5y - 13 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। কারণ স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে, স্পর্শক হওয়ার শর্ত কি, যদি কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব, কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি অবশ্যই বৃত্তের স্পর্শক।